বরগুনায় ডেঙ্গুর পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। ডেঙ্গুর ছোবলে ঝরে গেছে ২৬টি তাজা প্রাণ। ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বহু রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। নারী ও শিশু ওয়ার্ড সহ মেডিসিন ইউনিটেও একই অবস্থা। অনেক রোগীকে বারান্দা ও করিডোরে বিছানা পেতে রাখা হয়েছে। উপকূলীয় জেলা বরগুনায় ১২ লাখ মানুষের বসবাস। ডেঙ্গু প্রকোপের পর থেকেই হটস্পট হিসেবে বিবেচিত হচ্ছে বরগুনা জেলা। শনিবার ২৯ জুন দুপুরে বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে অধিকাংশ ওয়ার্ডেই শয্যার সংকট দেখা দিয়েছে। বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২,৮৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৭০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৭৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা ২০ জন। জ্বর হয়েছে, তারপর আমরা টেস্ট করেছি, ওখানে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে। হাসপাতালে আসলাম, ভর্তি হইলাম, এই আর কি। তো অনেক রোগী, অনেক রোগ জাম এখানে অনেক। আমাদের বেড আছে 50টা, কিন্তু সেই তুলনায় আমাদের পেশেন্ট ভর্তি আছে তার ট্রিপল, মানে 150 আপ। এটা গতকালকে ছিল, কিন্তু গতকালকে 24 আওয়ার্সে আমাদের ভর্তি হয়েছে প্রায় 50 জনের মতো। তো সে তুলনায় দেখা যায় আমরা তাতে অনেক পেশেন্ট হয়ে গেছে। আর আজকে আমাদের পেশেন্ট আছে প্রায় 140, আর এডমিশন হয়েছে আমাদের 6 ঘন্টায় 16 জন। তো দেখা যায় যে 24 আওয়ার্সে আরো আমাদের এডমিশন হবে। আর আমরা স্টাফ আছি গিয়ে আমাদের যে তুলনায় স্টাফ দরকার, মানে কি বলে রোগী অনুযায়ী, সেই তুলনায় আমাদের স্টাফ কম। আইইডিসিআর অনুসন্ধানী প্রতিনিধি দলের টিম লিডার ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম লিমন বলেন, ধারণা করা হচ্ছে উপকূলীয় জেলা বরগুনায় সুপেয় পানি সংরক্ষণের জন্য যে প্লাস্টিক ব্যবহার করা হয় তার মাধ্যমে এডিস মশার প্রকোপ বেড়েছে। ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জমা পানি। আমরা যেটা মনে করি যে ডোবা পুকুর, অপরিষ্কার পরিচ্ছন্ন পানিতে ডেঙ্গু বেশি হয়, কিন্তু সেটা না। পরিষ্কার পানি যেগুলো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন, বর্ষাকাল, এই সময় যে পানিটা জমে থাকে টবে, আপনার ইভেন এখানে যে ডাব খাচ্ছে, ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসা বাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে। এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। এই জায়গা থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে, যেন আমরা পরিষ্কার পানি যেগুলো ডোবাতে বা আমাদের টবে, আমার ফুলদানিতে, কিংবা আমার টায়ারের মধ্যে, কিংবা আমি যে পানি খাওয়ার জন্য জমা করছি বৃষ্টির পানি, সেই পানিগুলোতে এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা সতর্ক থাকি, এবং সেই পানিগুলো মানে নিরাপদ রাখা, এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা সচেতন থাকলে, আপনারা যদি একটু জনসচেতনতা তৈরি করেন, আমাদের এই জায়গাতে যদি একটু আমরা সচেতন করতে পারি, আমার মনে হয় আমরা এই প্রকোপটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসকিয়া সিদ্দিকী বলেন, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আজকে গত ২৪ ঘন্টায় ভর্তি রোগীর সংখ্যা ১৮৫, আর আমার টোটাল এই ২৫০ বেডের হাসপাতালে ভর্তি আছেন ৪৫০ রোগী। তো স্বাভাবিকভাবে ২৫০ বেডের হাসপাতালে ৪৫০ রোগী চিকিৎসা দিতে কিছুটা তো বেগ পেতেই হচ্ছে। তবে আমার জনবলের যে ঘাটতি অনেক বেশি মাত্রায় ছিল, সে ব্যাপারে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সুদৃষ্টি থাকায় আমরা বেশ কিছু সংখ্যক চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স পেয়েছি অল্প কিছু সময়ের ভিতরে। তো তারা সবাই যোগদান করলে আমার জনবলের ঘাটতি কিছুটা কমবে। আর রোগীর সংখ্যা একই রকম আছে, জুনের প্রথম থেকে এখন শেষ দিকে চলে এসেছি, রোগী একই সংখ্যকই ভর্তি হচ্ছে। মানে এমন না যে ডেঙ্গু রোগী কমে গেছে। তো এখন এই ভর মৌসুম, বৃষ্টি চলছে, তো সামনে আসলে যদি মশক নিধন কার্যক্রমটা সেভাবে জোরালো না হয়, তাহলে হয়তো রোগী বাড়তে পারে। আর যদি মশাটাকে কন্ট্রোল করা যায়, তাহলে হয়তো আমরা এ থেকে মুক্তি পেতে পারবো। মশা থেকে উদ্ধার পেতে গেলে মশার প্রজনন এরিয়াটাকে কন্ট্রোল করতে হবে, আর সাথে নিজেদেরকে সচেতনতা হিসাবে ঘরবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। তারপর যে মশারি টানিয়ে ঘুমাতে হবে। আর একটা আছে যে ঘরে পানি
বর্ষার পানি, বৃষ্টির পানি জমিয়ে রাখে, সেই পানি যেখানে জমিয়ে রাখুক সেটা যদি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখে তাহলে হয়তো ঘরের ভিতরে মশার ইয়েটা হয় না, বংশবিস্তারটা হয় না।